সাইরাম, গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমরাও অনেক ভালো আছি। আজকে অন্যদিন যেই সময় উঠে তার থেকে একটু বেলা করে উঠেছি। কালকে রাতেই বলেছিলাম শরীরটা একটু খারাপ, ওই জন্যই ঘুম ভেঙে গেছিলো, কিন্তু ওই শুয়ে থাকি এরকম করছিলাম। তো উঠেই ব্লগটা শুরু করতে পারিনি, ওই জন্য একটু লেট করেই করছি। তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি, এসে রান্নাঘরে রান্নাও বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে, আর কি রান্না করছি চলো দেখিয়ে দিই। আজকে আবার দুপুরবেলা নিমন্ত্রণ আছে পাড়ায়, জন্মদিনের নিমন্ত্রণ। মান্টি বাবাই তো ভীষণ এক্সাইটেড, কারণ বিশেষ করে মান্টি, কারণ মান্টি ওই পুচকুটার সাথে খুব খেলে। হ্যাঁ, তো গিফটও কেনা হয়নি, গিফট কিনতে যেতে হবে। মান্টির বায়না, মান্টি কখনো বার্থডের গিফট পছন্দ করেনি, তো মান্টি পছন্দ করবে। তো দেখা যাক, তোমাদের দাদাভাইয়ের সাথে যায় না, আমাকে আবার যেতে হয়। তার আগে রান্নাটা শেষ করে নিই। বাবাও আসবে একটু পরে। এখন সময় হচ্ছে কটা বাবাই? হচ্ছে ওই 10টা 20 মতো বাজে, একটু লেট হয়ে গেছে। তো চলো দেখিয়ে দিই কী কী রান্না বান্না করছি। এখানে হচ্ছে মুগ ডাল দিয়ে চাল কুমড়ো, আর এখানে তেলাপিয়া মাছ ভাজা, ছোট্ট ছোট্ট তেলাপিয়া, এগুলোই খেতে ভালো লাগে। এই তেলাপিয়া মাছটা আলু দিয়ে হালকা পাতলা করে ঝোল বানাবো। এই যে, আর বাইরে আজকেও বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু তোমাদের দাদাভাই বাইরে থেকে এসে বললো যে রিয়া, বাইরে অন্যরকম একটা গরম, যেটা অস্বস্তি হচ্ছে খুব। আমি তো রান্নাঘরের এখানে দাঁড়িয়ে রান্না করতে করতে বেশ ভালোই হাওয়া পাচ্ছি, বুঝতে পারছি না। বাড়ি চলে গেল, ওখানে আর কোনো শব্দ থাকবে? তুই চেঁচাচ্ছিস না, আমি কিছু বলছি না, গাড়ি চলছে না, গাড়ির শব্দ নেই, এর শব্দ নেই, লোকের শব্দ নেই, মেলার নেই, গাড়ির প্যাকপ্যাকানি কোনো কিছু নেই, নিস্তব্ধ। বাবা এসেছে, মানটিকে একটু বাংলা পড়া বুঝিয়ে দিচ্ছে। দেখো কি সুন্দর করে, আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। পথে লোকজন থাকবে না, ওই ঘাট, যে ঘাটে ওই যে মেলা হচ্ছে সেখানেও কেউ নেই। তারপর এবার কি, মায়াবতী লীলার জননী, লীলার মায়ের নাম হচ্ছে মায়াবতী। মান্টি বাবাইকে খাইয়ে দিলাম, দিয়ে রেডি হয়ে নিলাম, যাব হলো বাজারে গিফট কিনতে, যেমনটা তোমাদের সকালে বলেছিলাম। আর এই যে ফেউ আমার, আমি যাব, আমি কোনোদিন যাইনি, আমি যাব। বাবাই যদি কোনো কারণে বাবাইকে দরকারে পাঠাই বাড়িতে, আমার বাপের বাড়িতে, এ দাদা ভাই আমাকে একটু নিয়ে জানা, আমি কোনোদিন যাইনি, আমাকে একটু নিয়ে জানা রে। সব জায়গায় যাবে, সব জায়গায় যাওয়ার জন্য পায় না। তাহলে কি তুমি ভালো, ভালো ছেলে? তোমার কি মনে হয় ভালো ছেলে নাকি বলো? ভালো? ও, নিজের কাছে ভালো হওয়াটা খুব দরকার, বলো। যাই হোক, তোমাদের দাদাভাই কাজের সাইডে, ফোন করব, যদি সময় পায় আসবে, না হলে আমি আর মান্টি শোনা হাঁটতে হাঁটতে চলে যাবো। প্রায় 5 মিনিট দাঁড়িয়েছিলাম আমরা। মান্টি পাটা সরা, হাওয়াও দিচ্ছে আবার গরমও আছে, বলো। ভীষণ গরম। ওই যে দেখ কোনটা নিবি। এটাই মান্টি প্রথমে পছন্দ করেছিল, এটা নিয়ে নিলাম। এবার চলে আসলাম আরেকটা গিফট নেব, কারণ গেঞ্জি প্যান্টটা কেনার পরে মান্টি বললো যে মা, আমি ভাইকে বলেছি যে ভাই আমি তোমার জন্য একটা গাড়ি আনবো। আমি বললাম ঠিক আছে, ভাগ্যিস বললি। তো এই দোকান থেকে আমি ঘর সাজানোর জন্য শোপিসগুলো কিনি, তো এখান থেকেই দিশানের জন্য এই গাড়িটা নিয়ে নিলাম। আমি ভাবলাম যে একটু হাডি গাড়ি দিই, কারণ হালকা বড় গাড়ি হয়তো দিয়ে দিলাম, দেখতে বড় মনে হলো, কিন্তু গাড়ি ভেঙে যেতে পারে বাচ্চারা খেলে। তার থেকে ছোট্ট শক্তপোক্ত গাড়ি দিই, যেটা বাচ্চারা যেভাবেই খেলুক ভাঙবে না। তো এই গাড়িটা নিলাম। তোমরা জানিও কেমন হয়েছে, মান্টির তো ভীষণ পছন্দ হয়েছে, আমারও খুব পছন্দ হয়েছে। মান্টি আসলো ঠাম্মির সাথে দেখা করতে। চলো চলো। মাছ, মাছের ঝোল, চুনো মাছের চচ্চড়ি। এই যে মা পেছনে এখানে রান্না করে এই গরমের মধ্যে। এই তো, এই যে আরো চুনো মাছ ভাজা, লাউয়ের খোসা ভাজা, আলু ভাজা। হ্যাঁ, এতবেলা এসছি, একটু দরকারে এসছিলাম, তাহলে মায়ের সাথে একটু দেখা করে যাই। যে এখানে কিন্তু অনেক গরম, এই গরমের মধ্যে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে।
মাসির এখানে দেখো টেবিল ফ্যান আছে, কিন্তু আমার শাশুড়ির সামনে কিন্তু টেবিল ফ্যান নেই। যাও যাও, সাবধানে চলে যাও। পার্লারে যাবো আইব্রো করতে, সেটাই ভুলে গেছি, আবার যাচ্ছি। আমি বাড়িতে এসে বিশ্বাস করো আমি অবাক হয়ে গেছি, কারণ আমি রান্নাটুকু করে চলে গেছিলাম। এই জায়গাগুলো যেরকম অগোছালো থাকে ছিল, আমি বললাম এসে আমি কাজ সারবো, ঘর ঝাড় দেওয়া মোছা কিচ্ছু হয়নি। ভাত হয়ে গেছে, নরম হয়ে গেল তো ভাত। বড় মাকে বলিসনি? দেখো ভাত বসিয়েছে, এগুলো সব মুছেছে, আর আমি সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে দেখছি সানও ভেজা ভেজা, মানে ঘরও মোছা হয়ে গেছে। ভাবো তাহলে। বাজারে তো গিয়ে তোমাদেরকে দেখিয়েছি, আরেকবার দেখিয়ে দিলাম বার্থডে বয়ের গেঞ্জি প্যান্ট আর ছোট্ট একটা গাড়ি। গাড়িটা হলো মান্টি দাদার তরফ থেকে। আর এই যে বাবাই রেডি হয়ে গেছে। বাবাই মান্টি আজকে একই টি শার্ট পরেছে, শুধু কালারটা আলাদা। এটা হলো বাবাইয়ের ইয়েলো। হ্যাঁ কি একই টি শার্ট আমার, শুধু কালারটা আলাদা। কি চেহারার হাল হয়েছে গো। হ্যাঁ কি অবস্থা। আর বাইরে খুব গরম, এই যে নুন চিনি আর পাতি লেবু করে পুজো দেবে। চলো চলো, 2:30 বাজে, 2:30 বেজে গেছে, 2:40। চল। যাও যাও। আসার সময় আমি দেখলাম যে রান্না হচ্ছিল, এখনো কমপ্লিট হয়নি, ওই জন্য এসে একটুখানি বসলাম। আজকে মাম দিদির শাড়ি পরেছি, এই যে একটা পিওর সিল্ক। এই শাড়িটা মায়ের কাছে ছিল, তো আমি মায়ের থেকে নিয়েছিলাম। তখন দিদির না খুব শরীর খারাপ, জানো তো, ও নার্সিংহোমে ভর্তি। তো তখন মাকে বলেছিলাম যে মা দিদির এই শাড়িটা তুমি আমাকে দেবে। তো এতদিন শাড়িটা যত্ন করে রাখা ছিল, প্রায় বছরখানেক কি তার বেশি হবে। তো আজকে পরলাম, খুব সুন্দর শাড়িটা। বাইরে রোদের থেকে এসে না আমার আর একটু সাজতে ইচ্ছে করেনি, তাই তোমাদের দাদাভাই বলছে যে একটু সাজতে পারতে। মান্টি বাবাই চলে গেছে নিচে, জুতো পরছে। আন্টি আমাকে ডেকে নিয়ে এসছে, মা কাঠ বেড়ালি দেখো। লাল কি বলছিল মান্টি? কাঠ বিলারি। পিয়াকে আমাদের সঙ্গে নিয়ে যাবো বলে আবার 10 মিনিট দাঁড়ালাম। পিয়া রেডি হয়ে নিল, দেখো কি সুন্দর লাগছে পিয়াকে। আয় সায়ন, আমাদের সাথে যাবি না মায়ের সাথে? আচ্ছা ঠিক আছে। শ্রাবণী এখনো রেডি হয়নি, ভেবেছিলাম একসাথে যাব সবাই, ওদের অনেকটা দেরি হবে, নিয়ে চলে যাই এদের। আয় হাই করো। এটা আমার লেগেছে। মাম্মামকে দেখো কি সুন্দর লাগছে। যে সায়ন, শ্রাবণীও চলে এসেছে। চ দেখো, অনুষ্ঠান বাড়ির থেকে খেয়ে বাড়িতে এসে হাত ধুচ্ছি। এ বাবা, এখানে জল কেন গো? লালি লালিকে অনেক দিন তোমরা দেখো না। ওই সব শিঙি মাছ দিয়ে দিলাম, ফ্রিজে ছিল। আচ্ছা ঠিক আছে। লালি, ওহ বাবা কি গরম গো। এই খাওয়া দাওয়া করে এলাম, রান্না বান্না সত্যি ভীষণ ভালো হয়েছে। আর পুচকুটাকে তো দেখলে হাই বললো। ওর মায়ের নাম মৈত্রী। মৈত্রীও খুব ভালো মেয়ে, ভীষণ ভালো মেয়ে, একা হাতে পুরো অনুষ্ঠানটা মানে করেছে। আর বাড়ির সবার হেল্প আছে, কিন্তু ওটা অর্গানাইজ করেছে। তো খুব ভালো হয়েছে। আর আজকে তো গরমই, কিছু করার নেই। তো এই খাওয়া দাওয়া করে আসলাম, এবার একটু চেঞ্জ করব, করে একটু রেস্ট নেব। তারপরে যেহেতু সবাইকে হাতে করে খেতে দিইনি, রান্নাঘরের টেবিলের ওই জায়গাটা দেখলাম একটু অগোছালো হয়ে আছে। বাজার থেকে ফেরার সময় কিউবি নিয়ে এসেছিলাম 2টো, তো বাবাই বললো যে মা একটাই কাটো। তো ভালো একদম কিউবিটা। আগের দিন এনেছিলাম বেশ একটু বেশি নরম নরম ছিল, কিন্তু আজকেরটা খুব সুন্দর। বাবাই খুব ভালো খায় কিউবি। মান্টি ভালো খায় না? ভালো খাস? तो हेलो गाइस, अभी मेरी बड़ी अम्मा जी बैठी है और ये मेरा भैया है और मेरी माँ ब्लॉग कर रही है और मैं भी एक ब्लॉगर हूँ। पापा तो अभी काम में गए हैं। দেখি মান্টি, তোর এটা কি ফোন রে মান্টি? आईफोन 15 प्रो मैक्स। বাবা, এই দেখো 2 লাখ আইফোন 15 প্রো, দারুণ তো, কালারটাও খুব সুন্দর। একদিন দিস না রে, তোর ফোন থেকে ব্লগ বানাবো। ठीक है। তো মান্টি এখন ব্লগ বানাচ্ছে। तो हम रात में एडिट करेंगे। अभी दोपहर हो चुके हैं।
হরে 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 রাম 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 হরে হরে। কি সুন্দর লাগছে জানো তোমাকে? সবাই বলো তো মাকে কেমন লাগছে। মা একদম পড়তে চায় না। সবগুলো তোমাদেরকে দেখাবো না, 3টে এনেছি। ঘুরতে গেলে একটু পড়তে হয় না, ভাল লাগছে মা। অরূপ পড়াচ্ছে ওই ঘরে বাবির মান্টিকে। এখন 9:10 পড়া হয়ে গেলে আমার মান্টিকে নিয়ে যেতে হবে। আর সবাই জানিও যে সত্যি মায়ের কুর্তিটা কেমন হয়েছে। আমি আমার পছন্দ মতো নিয়েছি, আরও 2টো নিয়েছি। আসলে খুব মানে এটা আমার বিয়ের আগের থেকে আমার স্বপ্ন ছিল শাশুড়ি মায়ের সাথে এখানে যাব ওখানে যাব, একসাথে বেরোবো। সবসময় বরের সাথে বেরোবো না, কিন্তু এমনই হয়েছে সবসময় তোমাদের দাদাভাইয়ের সাথেই বেরোতে হয়, কারণ মা তো থাকেই না। তো যখনই এরকম কোথাও ঘুরতে যাই বা সুযোগ হয় না, অন্যরকম একটা আনন্দ হয়। আর ওই বাড়ির মা বাবা যাচ্ছে, এই বাড়ির মা যাচ্ছে, তো আমি খুব খুশি। আসলাম রে। বাবাইকে বললাম যে চল, কত করে গেল না কিছুতেই। এই যে মা মোমো এনেছে, মোমো খাবে, খাটনি করে যাবে না। কি খাটনি হতো? ঠিক আছে থাকো। हमारे बावाड़ी में जा रहा हूँ क्योंकि मेरा 3 दिन से मन था जाने का, इसलिए मैं भी जा रहा हूँ। बहुत अंधेरा है अभी। मामी मांटी मिमीते देखिए दिलाऊं किंतु मैं अभी मामा बाड़ी जा रहा हूँ, 3 दिन से मन था। मांटी व्लॉग बनाচ্ছে देखो। मैं जा रहा हूँ। রাত 9টার সময় এখন দিতে যেতে হচ্ছে। বলছি ইতনা আচ্ছা লাগ রা হ্যায়। তোমাদের দাদা ভাই লাইট জ্বালিয়ে দিয়েছে এখানে। কালকে এসে দেখাবো কি কি কাজ হচ্ছে কি। জেঠির বাড়ির থেকে দেখো কত সবজি দিয়েছে। এগুলো সব ছোট্ট ছোট্ট পেঁপে। ওখানে কি আছে মা? সব শাক পাতায় মনে হয়। শাক আবার কিনে এনেছে যে কি শাক বলে যেন, পেঁপে, পটল, লাল শাক, কলমি শাক, পুঁই শাক। এই দেখো এই মিডিটা না আমার ছোটোবেলার। এটার সাথে জিন্সের এটার সাথে আমি একটা হোয়াইট কালারের টপ পরতাম, আরেকটা ছিল লাইট স্কাই ব্লু কালার। 2টো টপে আমি মিডিটার সাথে পরতাম। যেমনকার তেমনই আছে। ও সেদিন বলছিলাম না যে আমার বেড কাভারের মতো দিদিকে দিয়েছি, মাকে দিয়েছি। মায়েরটা রেড কালার না, মায়েরটা ইয়েলোই। মাকেও হলুদ রঙেরই দিয়েছি। এ দেখো এগুলো সব এরকম পড়ে আছে। মাকে বলছি এ দেখো সব খালি। মাকে যখনই আসে প্রত্যেক দিনই বলি কম বেশি যে মা আমি গুছিয়ে দিই তোমার আলমারিগুলো, কিন্তু কিছুতেই রাজি হচ্ছে না। আমার গোছানো মায়ের পছন্দ হয় না। পছন্দ হয় না বলতে ওই যে খুঁজে পাবে না, ওই জন্য। মা বলে কি আমার এরকম অগোছালো থাকবে সেটাই ভালো। দেখো এই দেখো এরকম অগোছালো থাকলে ভালো লাগে। কবে যে গোছাবে কি জানি। খেয়ে নাও বাবা, ভাত ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ বেড়েছে বেড়েছে। লঙ্কা লঙ্কা কেন বললো? লঙ্কা খুঁজে পাচ্ছে না। লঙ্কা অনেকগুলো পোকা দাঁড়া মান্টি দাঁড়া। মা গেছিল মায়ের পিসিকে দেখতে। এই যে আমাদের সুন্দরী দিদা, এত সুন্দর ছিল। বয়সের ভারে এখন স্মৃতিশক্তি অনেকটাই হারিয়ে গেছে, চিনতে পারে না সবাইকে জানো। মানে মাকে চিনতে না পেরে বলেছে কি তুমি আমার মা। আবার বড় মামাকে বলেছে দাদাও হতে পারে বাবাও হতে পারে, মানে এরকম কথা বলে আর কি। জয়দেব ঠাকুর বলে জয়দেব, বাসুদেব, সুদেব, 3 জনাই তো আমার ভাই। এই যে দিদার আগেকার ফটো, দাঁড়াও দেখাবো। আজকে তোমরা দিদার এই ফটো দেখলে তো? আমাদের আছে না অ্যালবামে দিদার আগেকার ফটো। কি যে সুন্দর দেখতে ছিল। আর আমাকে ছোট্টবেলায় না ইয়ে বানিয়ে দিত, ওই যে মাটির উনুন, পুতুল, মাটির পুতুল ওগুলো বানিয়ে দিত। আমি আবার আসার মানে যেদিন আসবো সেদিন নিয়ে আসতাম। আসো না একটু, 10 মিনিট আগেই তো এসছো। এখন 11টা বাজতে 10 মিনিট বাকি। আসো একটু আসো 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 বাইরে আসো খুব হাওয়া। আসো। এখানে বসতে দেবো, এই জায়গাটাও হাওয়া বাবা জানা। চলে যাচ্ছি বান্টি। আজকে বাবাকে ছাড়া কি করে চলবে তাহলে তোর? হ্যাঁ বাবাকে ছাড়া ঘুম আসে না। তোর তো ঘুম এসে যাবে দিদুনকে সাথে নিয়ে। বাবার তো আজকে ঘুম আসবে না মনে আমারই হয়। ঘুম আসবে না। হ্যাঁ দাদুর ঘুম আসবে না।
তুমি কি করে ঘুমাবে তাই ভাবো তোমার ছেলেকে একসময় ছাড়া। আন্টি কিছুক্ষণ আগে আমাকে একবার বললো, দাদু এসি নিচ্ছ না? আজকে তাতাইয়ের বাবা ইয়ে করবে, বাবাইকে আর কি, বাবাইয়ের আরেক নাম তাতাই, তো বাবাইকে বলবে, বাবাই চল আজকে তুই আর আমি একসাথে ঘুমাবো, একসাথে ঘুমাবো। আমার শিবরের পাশে এই যে দাদা ভাই শুয়ে পড়বে কিন্তু আজকে। ও দিদুনকে পেয়েছে না, চোখ বন্ধ করে একদম। কি গো চলো চলো। অনেক দিন পরে রাত্রিবেলা দুধ রুটি খাচ্ছি আম দিয়ে। আম তো এনেছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য, কিন্তু দাদা ভাই বললো খাবে না, আমটা একটু নরম নরম, তাই আমি খেয়ে নিই।